আপনি দেখেন যতবার গণতন্ত্রের নামে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, আমরা মিশরের দিকে তাকাইতে পারি। মুরসি রহমতুল্লাহ আলাই মিশরের মধ্যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছিলেন না? কি বলেন, চান নাই? উনি হাফেজে কোরআন ছিলেন, সৎ শাসক ছিলেন, কিন্তু তিনি তো ক্ষমতা থাকতে পারেন নাই। তাকে তো চরম ভাবে তাকে একদিক থেকে তো ক্ষমতা থেকে নামানো হয়েছে, আবার তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কারণ যারা গণতন্ত্রের রক্ষক নিজেকে মনে করে, তারা কখনোই মানবে না যে কেউ গণতন্ত্রের নামে ইসলামকে নিয়ে আসুক। কারণ এই গণতন্ত্রের মূল ফিলোসফি ইসলামের বিরুদ্ধে। এবং 18 শতাব্দীতে যে গণতন্ত্র নতুন করে পুনর্জাগরণ হয়েছে, এটা এই ভিত্তিতেই হয়েছে যে খিলাফতকে নিশ্চিহ্ন করতে হবে। এবং এর ভিত্তিতেই আমরা দেখতে পাই যে ওসমানীয় সাম্রাজ্যের খিলাফার পতন হয়েছিল। এগুলো হলো খিলাফা এবং গণতন্ত্রের বাস্তবতা। এজন্য উলামায়ে কেরাম এবং সব ইমাম এই ব্যাপারে একমত যে প্রত্যেকটা মুসলমানের উপর খিলাফা তথা শরীয়ত বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করা, শরীয়ত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। এটা সব ইমাম একমত। কিন্তু যেহেতু